বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, জুমার দিনের বরকতময় সময়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ শুক্রবার, সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়ামুল জুমআ। এই দিনটি আমাদের জন্য একটি বিশেষ উপহার। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে দিনের উপর সূর্য উদিত হয় তার মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। আজকের এই 10 মিনিটের ভিডিওতে আমরা জানব এই বরকতময় দিনটিকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, কোন আমলগুলো করলে আল্লাহর নৈকট্য লাভ করা যায় এবং দোয়া কবুলের সেই মহামূল্যবান সময়টি কখন। জুম্মার দিনের বিশেষ প্রস্তুতি ও সুন্নত আমল। সময় 1টা থেকে 3টা 30 পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই দিনের জন্য বিশেষ প্রস্তুতির শিক্ষা দিয়েছেন। প্রথমত, পরিচ্ছন্নতা। জুমার দিন গোসল করা সুন্নাতে মুআক্কাদা। এটি শরীর ও মনকে নামাজের জন্য প্রস্তুত করে। দ্বিতীয়ত, পোশাক ও সুগন্ধি। সম্ভব হলে সবচেয়ে উত্তম বা পরিষ্কার পোশাক পরিধান করা এবং সুগন্ধি আতর ব্যবহার করা। তৃতীয়ত, মসজিদে গমন। আগে আগে হেঁটে মসজিদে যাওয়া। যত আগে যাবেন তত বেশি সওয়াব। এটি যেন ঘোড়া, উট বা একটি আস্ত গরু কুরবানির সমতুল্য সওয়াবের পাওয়ার মতো। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি প্রথম মুহূর্তে মসজিদে প্রবেশ করে সে যেন একটি উট কুরবানি করল। জুমার নামাজের গুরুত্ব ও আদব। জুমার দিন পুরুষদের জন্য জামাতে জুমার নামাজ আদায় করা ফরজ। মসজিদে প্রবেশ করে কাউকে ডিঙ্গিয়ে সামনে যাওয়া থেকে বিরত থাকুন। খুতবা শ্রবণ। খুতবা চলাকালীন সম্পূর্ণ নীরবতা বজায় রাখা অত্যন্ত জরুরি। এমনকি পাশে থাকা কাউকে কথা বলতে বারণ করা উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন ইমাম খুতবা দেন আর তুমি তোমার সঙ্গীকে চুপ করো বলো, তবে তুমি অনর্থক কাজ করলে। মনে রাখবেন, খুতবা শোনা ফরজের অন্তর্ভুক্ত। এতে সামান্য অমনোযোগী হলেও জুমার পূর্ণ ফজিলত থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে। সূরা কাহফ তেলাওয়াতের ফজিলত। শুক্রবার দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো সূরা কাহফ তেলাওয়াত করা। হাদিসে আছে, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে তার জন্য এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত নূর চমকাতে থাকবে। এই সূরাটি দাজ্জালের ফিতনা এবং সকল প্রকার ফিতনা থেকে রক্ষা করে। যারা পুরোটা তেলাওয়াত করতে পারেন না তারা যেন অন্তত প্রথম বা শেষ 10টি আয়াত তেলাওয়াত করেন। আমরা এই বরকতময় দিনটিকে যেন কোনোভাবেই হাতছাড়া না করি। দোয়া কবুলের বিশেষ মুহূর্ত। প্রিয় ভাই ও বোনেরা, জুমার দিনের সবচেয়ে মূল্যবান সময় হলো সেই মুহূর্তটি যখন বান্দার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে একটি মুহূর্ত আছে যখন কোনো মুসলিম আল্লাহর কাছে কিছু চায় তিনি তা দেন। সর্বাধিক গ্রহণযোগ্য মত এই বিশেষ সময়টি হলো আসর নামাজের পর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত। করণীয়: আসরের নামাজের পর থেকে সূর্যাস্তের আগে পর্যন্ত সকল কাজ থেকে মুক্ত হয়ে একাগ্রচিত্তে দুহাত তুলে আল্লাহর কাছে নিজের মনের কথাগুলো পেশ করুন। নিজের জন্য, পরিবারের জন্য এবং সমস্ত উম্মাহর জন্য দোয়া করুন। সমাপনী ও আহ্বান। আজকের দিনটি শুধু ছুটির দিন নয়, এটি ইবাদত ও মাগফিরাতের দিন। আমরা যেন আলসেমি করে এই দিনটির সওয়াব থেকে বঞ্চিত না হই। শেষ কথা, এই দিনটিতে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। অতএব সেদিন তোমরা আমার উপর অধিক পরিমাণে দুরূদ পাঠ করো। ভিডিওটি শেষ করার আগে একটি আহ্বান। এই বরকতময় দিনের আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও সওয়াব অর্জন করতে পারে। ইসলামের সঠিক শিক্ষা সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ আমাদের সকলকে জুমার দিনের সকল আমল সঠিকভাবে করার তৌফিক দান করুন। আমিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।